মুসলমানদেরকে নিয়ে এই মালওয়ান কি বলে তার কথাটা আগে শুনেন, পরে জবাব দিতাছি। প্রশাসন আমাদের অনুমতি দিক যে আপনাদের অবাধ স্বাধীনতা আছে, যত মুসলমানকে মারার মারুন, যত এনকাউন্টার করার করুন, আমরা 1-2 ঘন্টার মধ্যে দেখিয়ে দেবো যে হিন্দুদের কত। আরে মালওয়ান শুন, তোর একটা কথা বলি, আমরা মুসলমানরা কখনো যুদ্ধের ভয় পাই না। মুসলমানরা দুনিয়াতে পা রেখেছে শাহাদাতের তামান্না বুকে নিয়ে। পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলা আছে, ফাজার বার রিকাব, সুজা ফোকাস হবে গর্দানে, তোরা চলে আয় ময়দানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে শুরু করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব ইনশাআল্লাহ। সেই সাথে ধৈর্য ধরে আরো একটা ভিডিও দেখবেন আবু জাহেলের বাতিজার পর্ব নাম্বার 2। দেখেন আবু জাহেলের বাতিজা আয়াতুল্লাহ খামিনিকে নিয়ে কি বলে। তোর ইরানে তো তুলা ভাই কয়জন মরেছে? সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। এই কসাই খমেনি আরেক কসাই আল্লাহ ধ্বংস করেছে, আগে সুলাইমান কাসেমি সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করে গেছে। এই মুনাফিক, তুই তখন কোথায় ছিলি? তুই তখন প্রতিবন্ধী ছিলি, ভিডিওগুলো দেখতে পাস না? তুই শিয়া রাফেজিদের দালাল, তুই একটা চমচা, তুই ইহুদিদের চমচা, তুই হলো আমেরিকার প্রথম দালাল। তোমার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। তুমি ধ্বংসের জন্য অপেক্ষায় থাকো। সারাদিন সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে, এতগুলো মানুষকে হত্যা করলো। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো, এই সন্ত্রাসী ট্রাম্প, তুমি কয়দিন তার বিরুদ্ধে কথা বলেছো? কয়দিন কথা বলেছো? রাশিয়া ইউক্রেনে কত মানুষকে মারলো, ইহুদিদেরকে মারছে, তুমি কয়দিন কথা বলেছো? আরে আবু জাহেলের বাতিজা শোন, তোর একটা কথা বলে, আয়াতুল্লাহ আলী খামেনি ইহুদিদের দালাল নাকি কি সেটা সারা বিশ্ব জানে, সেটা সারা বিশ্ব সাক্ষী। কিন্তু তুই যে আবু জাহেলের বাতিজা, তুই যে ইহুদিদের দালাল, এটাও বাংলার মানুষ সাক্ষ্য দিবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোর মতো কিছু অমানুষ, তোর মতো কিছু জালেম, যাদের ভিতরে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই স্বার্থলোভী ছাড়া, তোদের মতো মানুষদের কারণে ইসলাম আজ বিশ্বের বুকে ক্ষতির দ্বার প্রান্তে। তবে একটা কথা মনে রাখিস, সৃষ্টির সেই শুরুর লগ্নে থেকে আজ পর্যন্ত ইসলাম আছে, কিয়ামতের লগ্ন পর্যন্ত ইসলাম থাকবে। তোদের মতো আবু জাহেলের বংশধরেরা ইসলামের এক বিন্দু ক্ষতিও করতে পারবি না। তুই যে ইসরায়েল মালওয়ানদের দালাল, সেটা প্রমাণ তোর কথাতেই। তুই আয়াতুল্লাহ খামিনির বিরুদ্ধে এতগুলা কথা বলস, মুসলিমদের বিরুদ্ধে এতগুলা কথা বলস, অথচ সেই সব ইহুদি বেঈমানদের বিরুদ্ধে তোর মুখ থেকে একটা জবান বের হয় না। আর তুই আইসা কিনা আয়াতুল্লাহ খামিনির মতো লোকদেরকে বলিস সে ইহুদিদের দালাল। তুই যে ইহুদিদের দালাল, এটা তোর মুখের ভাষাতেই প্রমাণ হইয়া যায়। আজকে তোর এই কথাগুলা শুই না আমার খুবই মনে পড়তেছে মাওলানা জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সেই আধ্যাত্মিক ও চমৎকার বাণীটি। তিনি তার এক আধ্যাত্মিক বাণীতে বলেছিলেন, একটা কুকুরকে তোমার ঘরে আশ্রয় দিও, কিন্তু তবু দুনিয়ালোভী কোনো আলেমকে নয়, কোনো আলেম নামের জালেমকে নয়। সেই বাণীটা আজকে 100 মিলে যাইতেছে তোর মতো কিছু মাদারবোর্ডদের জন্য। নয়তো তোরা মুসলিম হয়ে মুসলিমের বিরোধিতা কখনোই করতে পারতি না। আয়াতুল্লাহ আলী খামেনি ফিলিস্তিনে গাজাবাসীদের জন্য যা করছে, আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ার লোকদের জন্য যা করছে, আয়াতুল্লাহ আলী খামেনি সুদানের মুসলিমদের জন্য যা করছে, তা সারা বিশ্ব দেখছে। তুই কি বালটা ছিড়ছস রে? ভাদ্র মাস আসলে কুত্তা পাগল হয়, কিন্তু এইসব নাফরমানরা পাগল হয় ইসলামের কোন বিশ্ব নেতাদের সম্মান অর্জিত দেখলে। সেই সাথে সকলের উদ্দেশ্যে আরো একটা কথা বলি, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর শরীরে জুব্বা থাকলেই ভাববেন না সে কোনো বড় আলেম। সে এমনও হতে পারে সে ইহুদিদের দালাল। এরা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, আসলে এরা আহলে হাদিস না, এরা হলো আহলে খবিশ। আমার প্রতিটা ইসলাম প্রেমী ভাইদের কাছে করজোড়ে আবেদন থাকবে, ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে বাংলার মাটিতে প্রত্যেকটা আনাচে কানাচে এই ভিডিওটা পৌঁছায়। এইসব আলেম নামের জালেম ইহুদিদের দালালকে যেন মানুষ স্পষ্ট ভাবে চিনতে পারে। সেই সাথে আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এরা কি আসলেই আলেম নাকি জালেম? এরা কি মুসলমানদের নাকি ইহুদিদের দালাল?